নমস্কার। ভালো আছেন তো সবাই? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আপনি ভালো আছেন তো? আসুন আসুন স্যার, বসুন। আপনার জন্য তো সকাল থেকে আমরা অপেক্ষা করছি। প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার আসতে অনেক লেট হয়ে গেছে। আপনারা আমার জন্য অনেকক্ষণ ওয়েট করছেন। কি যে বলেন না স্যার। কারো যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে বলবেন। এই রাকেশ, তোর পাশে দাঁড়িয়ে আছে এই মেয়েটা কে রে? এটা এটা আমার মেয়ে মাহি স্যার। ও, তাহলে এর কথাই বলতি। এই মাহি, এদিকে আয়। কিছু বলবেন স্যার? কালকে তুই আমার বাড়িতে যাবি, তোকে একটা কাজ দেবো, ইনকামও হবে, আবার পড়াশোনাটাও করতে পারবি। ও অবশ্যই যাবে, আমি ওকে পাঠিয়ে দেবো। দেখলি তো যতীন, এমএলএ সাহেব আমাদের গ্রামে আসার সঙ্গে সঙ্গে সেলিমের মেয়ে একটা কাজ পেয়ে গেল। তোর মা খুব অসুস্থ, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। স্যার, আমার মা খুবই অসুস্থ, আমার মাকে এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে। এই দাঁড়াও, এই টাকাটা রাখো, তোমার মার চিকিৎসা করতে কাজে লাগবে। স্যার, আপনি মানুষ না, আপনি আমাদের কাছে দেবতা স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আমি এখন আসছি। আরে মাহি, হাই আয় আয়, তোর জন্যই তো বসে আছি। স্যার, আমাকে এখন কি করতে হবে? তেমন কিছু নয়, আমার পাশে বসে আমায় একটু সেবা করবি। এ আপনি কি বলছেন স্যার? স্যার, আমরা তাহলে? তোরা এখন যা। এই সবাই চল। হ্যাঁ, আপনি কি বলছেন স্যার? আমি তো কিছু বুঝতে পারছি না। সব তোমাকে বুঝিয়ে বলছি, একটু ভেতরের দিকে চলো। আমাকে ছেড়ে দেন, এমন কাজ করবেন না স্যার। এই রহন, এই সাল্লু। হ্যাঁ বলেন দাদা, কি বলছেন? তেমন কিছু না, মেয়েটা মারা গিয়েছে। তাহলে এখন কি করবেন দাদা? মেয়েটাকে নিয়ে গিয়ে রোডে ফেলে দিয়ে আয়, সবাই ভাববে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। ঠিক আছে দাদা, তাই হবে। কি হলো সালমা, এইভাবে দৌড়াচ্ছিস কেন? কি হয়েছে? রানীমা, এমএলএ সাহেব আমার একটা অঘটন ঘটে ফেলেছে। আজ আবার কি করলো? গ্রাম থেকে যে মহিলাটা এসেছিল না, এমএলএ সাহেব থেকে মেরে ফেলেছে। এই তুই কি বলছিস? আর কাউকে যেন বলিস না, ও মানুষ না, ও তোকেও খুন করবে। তুমি ওকে স্বামী হিসেবে ছেড়ে দিলেও আমি ওকে ছাড়বো না। একদিন না একদিন আমি শয়তান মুখোশ খুলে দেবই। তুই আমার একমাত্র মেয়ে ছিলি রে মা। তুমি আর কেঁদো না ভাই, কি করবে বলো? মেয়েটা কালকে আমার বাড়িতে কেমন হেসে খেলে বেড়াচ্ছিল, আসার পথে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। রাকেশ ভাই, এই টাকাটা কাছে রাখবে, আরো যদি টাকার প্রয়োজন হয় তুমি আমাকে বলবে, আমি তোমাকে দেবো। দেখলি সোহেল, দেখলি এর মতন মানুষই হয় না। আমাদের বিপদের দিন কিভাবে সহযোগিতা করলো, একেই বলে এমএলএ। এই গাড়িটা একটু দাঁড় করাও তো। হঠাৎ তোমার চা খেতে ইচ্ছে করছে কেন? স্যার, আপনি তো এসব ছোট দোকানে চা খান না? দোকানটা ছোট হতে পারে, কিন্তু ওই দোকানে কি আছে দেখেছিস? সব বুঝতে পেরেছি স্যার, এ নিয়ে আপনাকে ভাবতে হবে না। এমএলএ সাহেব তোমাকে একটা কাজ দেবো বলেছি, করবে না? হ্যাঁ, কেন করব না? তাহলে চলে এসো আমাদের সঙ্গে। চলুন। আমাকে কি কাজ দেবেন স্যার? তেমন কিছু নয়, গাড়িতে উঠে এসো, যেতে যেতে সব বলছি। এই ছাড়লো, এ তো শিমুল ফুল, এতে একদম মধু নেই। দে, ওকে নদীর জলে ভাসিয়ে দে। এই দাদা, এ কেউ? হ্যাঁ, এ কেউ। দাদা, এবার তো মুশকিল হয়ে যাবে। কেন, কি হয়েছে? আমাদের থানায় যে ওসি এসেছে না, সে খুব কড়া, সে আবার ঘুষ টুস নেয় না। শকুনের আবার কোনো জাত আছে নাকি? এই রহন, চল তো দেখে। ওসি সাহেব, ওসি সাহেব, আপনারা কারা? আর এসব কি? এসব কিছুই না স্যার, আপনি নতুন জয়েন্ট করেছেন তো, তাই একটু সেবা করতে এলাম। কি বলছেন এসব? নিয়ে যান এগুলো, আপনার সম্বন্ধে সব রিপোর্ট আমার কাছে আছে। কেন স্যার? সময় হলে সব বুঝতে পারবেন। কি রে, কার সঙ্গে কথা বলছিস তুই? নরকের কীট। মা, তুমি ওনাকে চেনো নাকি? কি রে, চলে যাচ্ছিস যে? দাঁড়া, এই দিনটার অপেক্ষায় আমি করছিলাম। এ তুমি কি বলছো মা? তুই একে চিনিস না, একে সবাই ভগবানের চোখে দেখে, কিন্তু এ একটা পাক্কা শয়তান।